পিকনিকের পূর্বরাত্রির অপেক্ষার প্রহর বড়ই রোমাঞ্চকর। আমাদের পিকনিকের বাস যাত্রা শুরু করল শিববাড়ির মোড়ের জিয়াহল থেকে। সকাল 7:15-তে বাস ছেড়ে এসে পৌঁছালো দৌলতপুর, আর আমরা দৌলতপুর থেকে উঠে পড়লাম একে একে। পিকনিকের বাসের অপেক্ষায় ছিলাম আমরা অনেকক্ষণ। দাঁড়িয়েছিলাম রোমাঞ্চকর সেই মুহূর্তগুলো। সকলের সাথে দেখা হবে, আনন্দ হৈহুট্ট হট্টগোলের মধ্যে সময় অতিবাহিত হয়ে একটি দিন। আর প্রিয় সময়গুলো খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়। বাসের মধ্যে উঠতেই সকলের চেহারা এবং সকলের মুহূর্তের মুখগুলো আমাদের সামনে ভেসে উঠল। আমাদের যাত্রায় বাসটি ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থল যশোর জেজ গার্ডেন। এবছর 2025 সালের পিকনিক স্পটটা যশোর জেজ গার্ডেন ভোটিংয়ের মাধ্যমে আমাদের মধ্যেই নির্ধারণ করা হয়েছে। শুধু স্থান নয়, দিনটিও 6/12/2025 তারিখ। এই দিনটা শনিবার, এটাও ভোটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। সকলে আনন্দ করতে করতে পিকনিকের বাসের মধ্যে রওনা দিলাম গন্তব্যস্থলে। মুখ ভরা হাসি এবং হট্টগোল, যে যার মতো গান, কবিতা, নানান ধরনের আয়োজনের মধ্যে মুখরিত করছে বাসের পরিবেশ। একটা বাঁধ ভাঙা ভিতরের এক আনন্দ। একটা বছর চেপে রেখেছে সকলের ভিতরে আনন্দ। কি করে বহিঃপ্রকাশ করবে, কি করে বহিঃপ্রকাশ আসবে এই পিকনিকের মধ্যে। পিকনিকের আনন্দটা ছোট বড় বাদ বিভেদ মানে না, সকলের আনন্দ প্রস্ফুটিত হয় এই পিকনিকের মধ্যেই। আর আমরা অপেক্ষমান থাকি একটি বছর এই দিনটা আসার জন্য। খুবই ভালো লাগে কখন সেই সুন্দর মুহূর্তগুলো ফিরে পাবো। আমরা নেমে পড়লাম পিকনিক স্পটে। ওখান থেকেই আমরা গন্তব্যস্থলে দিলাম আমাদের সেই পিকনিকের যে জায়গাটা আমরা ওখান থেকে সিলেক্ট করেছিলাম, ওখানে পিকনিকের সরঞ্জাম রেখেই বাবুর্চিকে কাজ দিয়েই আমরা ঘুরিয়ে বেরিয়ে পড়লাম চারিদিকের স্পটটি দেখার জন্য। যে যার মতো ছবি তুলছি, যে যার মতো ঘুরছি, যে যার মতো সময় কাটাচ্ছি। এটাই হচ্ছে পিকনিকের একটি আনন্দ। আর এই মনোরম পরিবেশে শুধু ব্যস্ততা এবং ক্লান্তির মধ্যেই কিছুটা সময় অতিবাহিত করা। আমরা পিকনিক স্পটে বসে চারিদিকেই দেখতে লাগলাম, কেউ গল্প করলাম। বাসের মধ্যেই আমাদের সকালের ব্রেকফাস্টটা সম্পন্ন হয়েছে, তাই কারো আর ক্ষুধা তৃষ্ণা নাই। শুধু আনন্দ, শুধু অভিপ্রায় আর একে অপরের মধ্যে সৌহার্দ্যপ্রীতিমূলক কথাবার্তা। একদিকে বাবুর্চি কাজ করছে, অন্যদিকে কিছু ফাস্টফুড ছিল, যে যার মতো খাচ্ছে আর গল্প করছে। ভালোই লাগছে পরিবেশটা। আর পিকনিক বা বনভোজন হতে গেলে যেমন গ্রাম্য পরিবেশ, প্রকৃতি এর মধ্যেই হয়। আর বর্তমান সময়ে আর পিকনিক করার জন্য বা নিজস্ব কোনো তেমন স্থান বা পরিবেশ পাওয়া যায় না, তাই ভাড়া জায়গায় আমাদের আসতে হয়। গতরাত্রে আমাদের পিকনিকের জন্য কাটা হয়েছিল খাসি। দুটো খাসি কেটে আমাদের পিকনিকের আয়োজনের লোক ছিল প্রায় 50 জন। এদের মধ্যে কেউ মুরগি খায় না, আবার কেউ খাসি খায় না। তাই যারা খাসি খায় না তাদের জন্য ছিল দেশি মুরগি, আর যারা শুধু খাসি খাবে তাদের জন্য থাকবে এককভাবে, যে যত খাসি খেতে পারবে সেভাবেই পরিচালনা হবে। খাসিগুলো কেটে পূর্বের থেকেই আমরা পিস পিস করে রেখেছিলাম, যাতে পিকনিক স্পটে এই খাসি কাটা সম্ভব না। আর যদি কাটা সম্ভব হয় তাহলে এই খাসি কেটে দুপুরের আহার মধ্যাহ্ন করতে গেলে তাহলে অনেক সময় অতিবাহিত হবে। তাই বাবুর্চি তারা রেডি ছিল, তারা সুন্দরভাবে খাসির মাংস, চিংড়ি মাছ, টক ডাল, মুরগি এই সবগুলো রান্নার দিকে অতিবাহিত করলো। আমাদের ছিল সাদা ভাত। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখলাম বিরিয়ানি বা পোলাও অন্য কোনো কিছুই খাবারকে শুধু মুখরোচক করে মাত্র, কিন্তু খুব বেশি খাওয়া যায় না। তাই আমরা গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবছর সাদা ভাত হবে। আর এই জন্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সুপারিশ ছিল অত্যন্ত বেশি। সে বলেছিল যে এবছর সাদা ভাতই হবে। সুতরাং সেই হিসেবে পিকনিকের মধ্যে গেম থাকবে না, ইনডোর গেম, তা কি হয়? এই তো আমরা শুরু করে ফেলেছি
রমণীদের চেয়ার সিটিং। সকল রমণীরা বসে পড়েছে তাদের গন্তব্য চেয়ার সিটিংয়ে। তারা চেয়ার সিটিংয়ের জন্য ঘুরতে থাকবে। একটি চেয়ার সরিয়ে নেওয়া হবে। যখন তারা ঘুরবে, যদি তারা 15 জন থাকে, 15 জন ব্যক্তি তারা চেয়ারের মধ্যে বসা থাকবে। যখন ঘোরা শুরু করবে, ভিতর থেকে ভলেন্টিয়াররা একটি চেয়ার সরিয়ে নেবে। যখন সেই চেয়ারটা সরিয়ে নেবে, ভিতরে থাকবে 14টা চেয়ার, একজন সে চেয়ার পাবে না। এভাবে করতে করতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারিত হবে। এরপরে আমাদের আরও একটি ইভেন্ট ছিল, চোখ বেঁধে লাঠি দিয়ে বলের পরে নিক্ষেপ করা, অর্থাৎ বলকে বাড়ি মারা। যে বলকে বাড়ি মারতে পারবে সেই হবে প্রথম। অ্যাডভোকেট শাম্মী আক্তার বলকে বাড়ি মারতে গিয়ে একেবারে নিগারুন কাশে চলে আসছিল, কিন্তু পারল না সে। এদিকে বিজয় রায় বেশ সুটাম বডি দিয়ে লাঠি কাঁধে নিয়ে চলে আসছে বল খুঁজতে। বল কোথায় আর সে কোথায়? অনেক দূরে। যাই হোক না কেন, সম্ভবত ভলেন্টিয়ারদের সচেতনতার মাধ্যমে সে কিছুটা ডান দিকে এগোলেও কুল রক্ষা করতে পারল না। অ্যাডভোকেট লাকি সেও আসছে ধীরে ধীরে। সকলেই বল, অন্ধকারে চোখ বাঁধা অবস্থায় কেউ আর বলে বাড়ি দিতে পারল না। তবে এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম, যার লাঠির বাড়ি বলের কাছাকাছি থাকবে সেই হবে প্রথম। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ করা হবে। যাই হোক, সকলে প্রচেষ্টা করেও বলের কাছাকাছি বা বলের উপরে বাড়ি দেওয়ার জন্য একজনও পেলাম না। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় রমণীকে আমরা খুঁজে পেলাম। এরপরে আরও ইভেন্টগুলো আছে। এরপরে বুদ্ধিমত্তার পরিচয়, তারপরে ঝুড়িতে বল নিক্ষেপ। সব খেলাগুলোই ছিল খুব আকর্ষণীয়। এই আকর্ষণীয় খেলার মধ্যে দিয়েই আমাদের ইনডোর গেমটি অতিবাহিত হবে। এই তো ঝুড়িতে বল নিক্ষেপ। আসলে ঝুড়িতে বল নিক্ষেপ করা সম্ভব, কিন্তু আবার অনেকে যারা ছোটোকালে আমরা যারা অনেকে দেখেছি সাত চাড়া খেলা বা কোনো কিছুতে আঘাত করা বা চাড়া খেলা, এরকম যারা খেলতে পারতো তাদের ক্ষেত্রে ঝুড়িতে বল নিক্ষেপটা অত্যন্ত সহজ হয়। যাই হোক না কেন, সকল খেলার মধ্য থেকে প্রায় ইনডোর গেমটা আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করলাম, উপভোগও করলাম। এই অতিবাহিত ও উপভোগের মধ্য থেকেই আমাদের সময়টা কেটে গেল। শীতের সকাল, সূর্যটা একটু দুপুরে মাথার থেকে হেলে গেলেই পড়ন্ত বিকেলে পরিণত হয়। দেখতে দেখতেই পড়ন্ত বিকেলে আসতেই আমাদের সকল কিছু দ্রুত সমাপ্ত করতে হবে। এই সিদ্ধান্তই আমরা সামনের দিকে অতিবাহিত করি। খাবার খাওয়ার জন্য আমরা সকলে বসে পড়লাম। আগের থেকে নির্ধারণ ছিল যে যত বেশি খেতে পারবে তাদের জন্য একটা প্রতিযোগিতার পুরস্কার থাকবে। তাই তো শ্রুতি আছে, যারা খাবার পরিবেশন করেছে তারা বলেছে কেউ কেউ আছে 1.5 কেজি পর্যন্ত খাসির মাংস খেয়ে ফেলেছে। গড় হিসেবে দেখা যায় আধা কেজির নিচে কেউ ছিল না, সকলেই প্রায় আধা কেজি প্লাস অতিক্রম করেছে। খাবার খাসির মাংস এবং রান্না ছিল অত্যন্ত সুস্বাদু। সেই ক্ষেত্রে সবাই পেরেছে, এটাই বড় আনন্দের বিষয়। একদিন সকলে প্রাণ খুলে খেয়েছে এবং তাদের খাওয়াটা ছিল পরিতৃপ্ত, সে কারণের জন্য আমরা আনন্দিত। এবং খাবার শেষে আমরা পুরস্কার বিতরণী এবং এখানে কিছু গুণী ব্যক্তি তাদের মধ্যে সম্মাননার জন্য আমরা ক্রেস্টের ব্যবস্থা করেছি যারা। এবং আমাদের বলতে হয় যে আমাদের বার্ষিক প্রতিযোগিতার মধ্যে পূর্বেই 1 মাস ব্যাপী অনলাইন লুডো গেম প্রতিযোগিতা ছিল। যারা এই অংশগ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানীয় ব্যক্তিদের মধ্যে লুডো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়েছে। প্রায় 22 জন পার্টিসিপেন্ট লুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ জনের মধ্যে লুডো বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং কাউকে কাউকে সম্বর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এভাবেই আমাদের সময় কেটে গেল এবং আনন্দঘন মুহূর্ত। এরপরে ছিল অ্যাডভোকেট সিফাদের খুব নৃত্য,
ছন্দময় নৃত্য এবং দিলওয়ার হোসেনের উপস্থাপনায় সেই নৃত্যটাও ছিল বাহারি এবং মনোমুগ্ধকর। যাই হোক না কেন, গান, নাচ, কবিতা আবৃত্তি সকল কিছুর মধ্যে আমাদের কেটে গেল একটি সুন্দর সময়। এই পিকনিক স্পটে আমরা প্রায় 10:30টার দিকে পৌঁছালাম, কিন্তু কখন যে আমাদের দুপুর হলো, কখন বিকাল হলো, কেউ আমরা অতি চিন্তাই করতে পারলাম না। হঠাৎ দেখলাম সূর্য ডুবে গিয়েছে, আমাদের পিকনিক স্পট খালি করতে হবে। এই যে আনন্দ মুহূর্তগুলো কখন সময় অতিবাহিত হয় বুঝতেই পারা যায় না। তবুও আনন্দের ক্ষণিক সময়টুকু যেন আমরা ধরে রাখতে পেরেছি। আমরা আনন্দের মুহূর্তটুকু ম্লান না করে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। এভাবেই আমাদের ভালোবাসাময় একটি পিকনিকের সময় শেষ হলো। 2025 আবার অপেক্ষায় থাকব কবে 2026 সালের আবার বার্ষিক পিকনিকটা আয়োজন করতে পারি। ভয় হয়, অপেক্ষা থাকি। সকলে এই ভালোবাসার মধ্য থেকে সকলে যেন আবার এই পিকনিকে থাকতে পারি, এটাই আমাদের কামনা। তবে প্রাথমিকভাবে জানা যায় এবং আমরা অনুমান করছি, জুনিয়র অ্যাডভোকেট বিজয় রায় উচ্চশিক্ষার জন্য ইউরোপে গেলে তার পক্ষে আর আগামী পিকনিকে অংশগ্রহণ করা সম্ভবত শেষ হবে না বা সম্ভব হবে না। বাসের মধ্যে ফিরতি, বাসের মধ্যে উঠে যে যার মতো আনন্দ, বাঁধভাঙা আনন্দ, নাচ, গান সব কিছুর মধ্যে দিয়েই যেন আমরা এই সময়টা ধরে রাখতে চাচ্ছি স্মৃতির মধ্যে। কি আরও ভিতরে কোনো চাপা, কোনো আনন্দ লুকানো কিছু নাই। যে যার মতো যে করে হোক না কেন, সকলের আনন্দটা প্রস্ফুটিত করছে সকলের মাঝে। কেউ নাগিনী নাচের মধ্য দিয়ে, কেউ হাতে তালি, কেউ গানে, কেউ দাঁড়িয়ে সিটের মধ্যে, বাসের মধ্যে থেকেই আনন্দ। এই আনন্দটা যেন ছিল মন থেকে আনন্দ। এই আনন্দ ছিল যেন কারো বাধা না মানা আনন্দ। আবার ফিরে আসুক, আবার আগামী বছরের মধ্যে এই আবার 2026-এর পিকনিক অনুষ্ঠিত হবে। সকলে আমন্ত্রিত, সকলে থাকবে সেই পিকনিকে। এবারও পিকনিক, এই পিকনিক থেকেও আগামী পিকনিকটা যেন আরও সুন্দর, সফল এবং সুন্দরতম হয় এই কামনাই করি। যারা এবছর পিকনিকে উপস্থিত হতে পারেনি তারা যেন আগামী পিকনিকে অবশ্যই উপস্থিত হতে পারে। আমরা যাদের তালিকায় ছিল বিশেষ কারণের জন্য তারা উপস্থিত হতে পারেনি, তাদের না আসার কারণের জন্য যেটুকু মনের কষ্ট ছিল, আগামী পিকনিকে সেই মনোকষ্ট পূর্ণ হবে। আমরা সকলকে ফিরে পাবো এই বাঁধ ভাঙা আনন্দের মধ্যে। তারা আগামী পিকনিকে শরিক হবে। এই বলে অত্যন্ত ধন্যবাদ দিয়ে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে আমাদের বার্ষিক পিকনিকটা দেখার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।